মাত্র 2 টুকরো মুরগির মাংস দিয়ে ভর্তা রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই ভর্তা রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন বরবটি আর আলু এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাত্র 2 টুকরো মাংস দিয়ে বরবটি আলুর ভর্তা বানিয়ে দেখাবো, যেটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আর এগুলোকে এবার সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে দেওয়ার পর এটা এবার সেদ্ধ হতে বসিয়ে দেব। এটা সেদ্ধ হতে থাক, আর ততক্ষণে অপর দিকে দেখুন এখানে 2 টুকরো মুরগির মাংস এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটাকেও সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। আর অপর দিকে দেখুন ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটা ভেজে নেব। এই পর্যায়ে দেখুন শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প লবণ দিয়ে রেখে দিলাম। এতে করে গোটা শুকনো লঙ্কা অনেকক্ষণ মুচমুচে থাকবে। এরপর কড়াইয়ের মধ্যে যেইটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এটাকেও সাইডে রেখে দেব। আর কড়াইয়ের মধ্যে যেইটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প জল দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। আর অপর দিকে দেখুন বরবটি আর আলু সেদ্ধ হতে বসিয়েছিলাম, এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা এবার নামিয়ে এটা ছেঁকে নেব। আর অন্যদিকে দেখুন মাংস সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। বেশ কিছুটা সময় পর এর ঢাকনাটি সরিয়ে দিলাম। এই পর্যায়ে দেখুন মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে 2 টুকরো মুরগির মাংস দিয়ে ভর্তা রেসিপিটি বানিয়ে দেখাবো। আপনারা চাইলে মাংসর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। মাংসর টুকরোগুলো ফ্রাই প্যানের এক সাইডে করে দেওয়ার পর এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর রসুন বাটা। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বরবটি আর আলু। দিয়ে দেওয়ার পর মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভর্তা রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতো করে এই নতুন স্বাদের মাংস আর বরবটি দিয়ে ভর্তা বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এবার নামিয়ে নেব। আর অপর দিকে দেখুন যেই পাত্রের মধ্যে পেঁয়াজ আর গোটা শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। লঙ্কা আর পেঁয়াজ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস, বরবটি আর আলু।
এটা এবারে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর সময় এত সুন্দর একটা মিষ্টি গন্ধ, আপনারা নিজেরা না বানালে বুঝতেই পারবেন না। মাত্র 2 টুকরো মুরগির মাংস দিয়ে বরবটি আর আলুর ভর্তা যে এইভাবে বানিয়ে নেওয়া যায়, তা আপনারা একবার না বানালে এর স্বাদ বুঝতেই পারবেন না। এতটা সুন্দর হয়েছিল খেতে। আর এটা বানাতেও খুব একটা বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যেই এই ভর্তা রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই ভর্তা রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।